আমাদের বগুড়ার অহংকার করতোয়া নদী। এই করতোয়া নদী কিন্তু এখন মরা নদী। এই মরা নদীর উপরে আপনার সাবেক এক এমপি আমাদের সদরের, তিনি ৪৭ কোটি টাকা বরাদ্দ করে নিয়ে আসেন এবং ঠিক বর্ষার আগে কাজ শুরু করেন। বর্ষার আগে যখন পানি উন্নয়ন বোর্ড এই কাজটা শুরু করে, তখন কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে এই নদীটির পাশে যে মাটি উঠছে এবং যে ১০ ফিটের উপর যে গভীরতা, সেই ১০ ফিটের উপর গভীরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হওয়ার পর সমস্ত মাটি আবারও নদীতে গিয়ে নেমেছে। ফলে যে কাজটা করেছে, ৪৭ কোটি টাকার মধ্যে ৩৮ কোটি টাকা খরচ হয়ে গেছে। এই ৩৮ কোটি টাকার কোনোই ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। এ নিয়ে এটেন নিউজে যে রিপোর্ট হয়েছিল, সেখানেও কিন্তু আমরা বলেছিলাম যে অসময়ে এই কাজ শুরু করার ফলে এটা কিন্তু সফল হবে না। দেখতে পাচ্ছেন করতোয়ার ২০ কিলোমিটার জুড়ে যে আমরা খননের যে নিদর্শন দেখতে পাচ্ছি, সেই খননটা কিন্তু আসলেই আমরা বলতে পারেন যে এটা একটা মানে এ পরিপূর্ণ একটা ব্যর্থতা। কারণ এই মাটি, সমস্ত মাটি বর্ষার পানিতে আবারও যে জমেছে নদীর পাড়ে। আমরা কথা বলবো পরিবেশবাদী একজন নেতার সাথে, আমিনুল ফরিদ। তিনি আমাকে জানাবেন যে এই এই অবস্থার জন্য কারা দায়ী এবং তাদের কি হওয়া উচিত। আমরা কথা বলবো আমিনুল ফরিদের সাথে। তিনি দাঁড়িয়ে আছেন আমাদের সাথে কথা বলার জন্য। না, যেটা খননের যেটা কাজ সেটা আমি তো বলেছি যে পরিপূর্ণভাবে এটা সফল হয়নি, আংশিক সফল এটা বলা যায়। নদীর যেই নাব্যতা, যে গভীরতা ছিল সেটা কিছুটা ফিরে এসে, কিন্তু এটা প্রবাহমান এই জলাবদ্ধ আমাদের যে কচুরি পানাগুলো এরকম স্ট্যাগ হয়ে আছে, পানি আপনার তীরবর্তী জায়গায় যে বালুগুলো রেখেছে সেগুলো নেমে আসছে। এইটার বিরুদ্ধে কোনো তাৎক্ষণিক যে ব্যবস্থা না করার কারণে আমাদের যেই কাঙ্ক্ষিত যেই ফলাফল সেটা আমরা পাচ্ছি না। শুনছিলেন আপনার পরিবেশবাদী নেতার কথা, আমিনুল ফরিদ। উনি যেটা বলছিলেন, আসলেই আমরা কিন্তু কোনো কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না এবং এই কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার ফলে আজকে এই নদী, মরা নদী আবারও মরা নদীতে পরিণত হচ্ছে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ সংবাদ।